দীর্ঘ 15 বছর পর কিন্তু আগামী যে 12ই যে ফেব্রুয়ারি এই যে ভোট জাতীয় সংসদ নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে এই যে উৎকণ্ঠা যে ভোটারদের মাঝে এই উৎকণ্ঠা কিন্তু আসলে আরও একটি বিষয় নিয়ে কিন্তু জনগণের মধ্যে কিন্তু আসলে যে একটা উৎকণ্ঠা বিরাজ করে, সেটি হচ্ছে যে গণভোট। আসলে এই গণভোটটি হচ্ছে এটি সরকারের যে সংস্কার এবং সংস্কারের দাবি এবং বিভিন্ন সংবিধানের যে সংস্কারের আলোকে কিন্তু এই গণভোটটি কিন্তু অনুষ্ঠিত হবে। যে আসলে এই যে একই দিনে কিন্তু এই নির্বাচন এবং গণভোট এটি নিয়ে কিন্তু আসলে জনগণের মাঝে কিন্তু একটি মিশ্র যে প্রতিক্রিয়া এটি কিন্তু আসলে তাদের কাজ করছে। বাসা কি কোথায় এখানে? আমার বাসা পলাবে সদরের নুনিয়াগাড়ি। আপনি গণভোট বোঝেন? গণভোটটা কি? গণভোট নিয়ে সেরকমভাবে চর্চা করা হয়নি, তো সেভাবে জ্ঞান নাই সেরকম। জি বুঝি, কিন্তু এই যে গণভোটটা হইতেছে এটা আরও একটু আগে নিল ভালো হতো। এখন যদি এই দুইটা ভোট একসাথে যেহেতু নিচ্ছে, এই ভোটের বিষয়ে বা গণভোট এটা কিন্তু সাধারণ জনগণ বা যারা মূর্খ মানুষ আছে তারা কেউই জানে না। গ্রাম অঞ্চলের মানুষ গণভোট যে কী সেটাই জানে না। আমার বিশেষ করে আমার পিতামাতাই জানে না যে গণভোট কী, হ্যাঁ দিলে কী হবে বা না দিলে কী হবে। বিশেষ করে এটা সরকারের দিক থেকে দেখা লাগতো যে প্রতি গ্রাম অঞ্চলে বা যারাই মূর্খ মানুষ আছে এটা একটু পরিচালনা করলে একটু ভালো হতো। তার আগে এই যে জনগণ যেটি যে বলছেন, যে আমি যে জনগণের সঙ্গে কথা বলেছি তারা যেমনটি বলছেন যে এই ভোট যদি আসলে এই ভোটটি যদি একই দিনে না হয়ে যদি আরও মানে যে 7 দিন আগে বা পরে যদি হইতো, তাহলে এই জিনিসটা কিন্তু আসলে জনগণের মাঝে কিন্তু একটি সিদ্ধান্ত যেটি রয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কিন্তু তারা আসলে নিতে পারত। তো আমি আপনাকে আরেকটি জিনিস বলে রাখি যে এই যে 12ই ফেব্রুয়ারি যে সারা দেশে যে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে যে অনুষ্ঠিত যে গণভোট, সেখানে কিন্তু যে এই গণভোটে কিন্তু সরাসরি হ্যাঁ বা না ভোটের মাধ্যমে তাদের মতামত কিন্তু প্রকাশ করবেন ভোটাররা। আরেকটা বিষয় বলি যে এই যে ভোটাররা যে সেখানে যে শুধু কাউকে নির্বাচিত করবেন তাই না, বরং দেশের যে সংবিধান রয়েছে ও সংস্কারের যে বিষয়ে যে নিজ মতামত দেবেন কিন্তু এই গণভোটের মাধ্যমে। এই গণভোটের যে সামনে একটি প্রশ্ন থাকবে যে আপনি যে জুলাই জাতীয় যে সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ যে 2025 ও সংশ্লিষ্ট সংস্কার প্রস্তাব এর প্রতি সম্মতি জানাচ্ছেন কি না। এটি হচ্ছে আসলে কিন্তু এই গণভোটের কিন্তু আসলে মূল যে বিষয়টি। এই গণভোটের যে আমি যদি আপনাকে একটু বলি যে এই যে বিষয়টি রয়েছে যে জুলাই যে সনদ, এটিতে কিন্তু বিভিন্ন যে সংস্কার বলেন বা সংবিধান বলেন এটিতে যেটি উল্লেখ করা রয়েছে, এই সংবিধানের আলোকে যে আসলে এই সংবিধানগুলো যে দেশের স্বার্থে মঙ্গল কামনা করবে বা এই সংবিধান দেশে জনগণ আসলে কিভাবে নিচ্ছে এই বিষয়টিকে কিন্তু তারা কিন্তু আসলে এই জন্য এই যে গণভোটটি এটি এক কথায় আমি বলতে পারি যে এই গণভোটের যে বিষয়টি যে পক্ষে এবং বিপক্ষে। আরেকটি জিনিস বিষয়টি আমি আপনাকে বলি যে এই যে আমাদের দেশে যে প্রধানমন্ত্রী যে নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন, তিনি আসলে যে সেই প্রধানমন্ত্রী যে 10 বছরের যে বেশি সময় ধরে কিন্তু আসলে তিনি থাকতে পারবেন না, যে 2বার থাকার পর সেই প্রধানমন্ত্রী আর তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এটিও একটি কিন্তু আসলে এই বিষয়ের মধ্যে উল্লেখ করা রয়েছে। আরেকটি আমি আপনাকে যে বলি যে এই যে নির্ধারিত হবে যে যা সময় পার্থক্য এবং রাজনৈতিক সমঝোতার উপর নির্ভর করে, ছোট করে যদি আমি বলি যে হ্যাঁ ভোট মানে পরিবর্তন ও সংস্কারকে শক্তিশালী সমর্থন, আর না ভোট মানে সেই পরিবর্তনের পথে সার্থক মানে অস্বীকৃতি, মানে আগে যেমন ছিল ঠিক তেমনই কিন্তু এই সংবিধান আসলে থাকবে। তো আমি যদি আপনাকে বলি যে এই যে সংবিধান যেটি রয়েছে এই সংবিধান কিন্তু আসলে যে বাংলাদেশ সরকারের যে সংবিধান রয়েছে এটি যে সংস্কারের যে বিষয়টি রয়েছে এই সংস্কারে যে একটি বিষয় যে ঘটনার যেটি রয়েছে যে জনগণ যে বিষয়টি বারবার যে বলছেন যে এই যে হ্যাঁ ভোট এবং না ভোট, এই হ্যাঁ ভোট না ভোটের যে বিষয়ে যেটি রয়েছে যে যদি এই হ্যাঁ ভোট না ভোটের বিষয়ে যদি ব্যাপক প্রচারণা করা হতো তাহলে কিন্তু এই ভোটের বিষয়টি কিন্তু জনগণের মাঝে কিন্তু তারা যে এটি বুঝতে পারতো। তো এখানে এমন কিছু বিষয় রয়েছে যে গণভোট কি এই জিনিসটি কিন্তু আসলে মানুষ অনেকাংশেই কিন্তু বোঝে না, বা গণভোটের যে বিষয়টি যে গণভোটের তারতম্য বা গণভোটের দিলে কি হবে বা
গণভোট না দিলে কি হবে, এটিও কিন্তু আসলে মানুষের যে ভিতরে যদি এটি পৌঁছানো যেত গ্রাম প্রান্তিক পর্যায়ে, তাহলে কিন্তু এই গণভোটের বিষয়টি কিন্তু আসলে আমার মনে হয় সার্থক হতো। তো আমি আরেকটি জিনিস আপনাকে বলে রাখতে চাই যে আমি কিন্তু প্রত্যন্ত যে গ্রাম অঞ্চলগুলোতে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে গণভোটের বিষয়ে, যে তারা গণভোটকে কিভাবে নিচ্ছে, গণভোট তারা বোঝেন কিনা। তো আসলে তারা কিন্তু আমাকে যেমনটি বলেছে যে এই যে গণভোট, এটি কিন্তু তারা বিষয়টি নিয়ে একেবারেই অবগত না। তো আসলে যদি গণভোট নিয়ে তারা যদি অবগত না হয়, তাহলে এই যে ভোটের বিষয়টি, এটি কিন্তু আসলে যে খুব একটা কাজে দেবে বলে আসলে এলাকার জনগণ ভাবছে না। তো আসলে এই বিষয়গুলো নিয়ে রাজনীতিক যে মহল রয়েছে, রাজনীতিক মহল তারা কিন্তু তাদের বিভিন্ন রকম তারা ব্যক্তয় করেছে, তারা বিভিন্ন মত বিনিময় করেছে, তারা বিভিন্ন মতের কথা বলেছেন, কেউ হয়তো বা গণভোটের পক্ষে বলেছেন, কেউ বিপক্ষে বলেছেন। তো আসলে আমি আপনাকে একটি জিনিস বলে রাখি যে এই যে দীর্ঘ 15 বছর পর যে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনের দিকে কিন্তু আসলে বাংলাদেশের মানুষ তথা যে দেশের মানুষ কিন্তু আসলে সবাই তাকিয়ে রয়েছে যে এই নির্বাচনে কে হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। আসলে সব মিলে যদি আমি বলি আপনাকে যে ভোট এখন আসলে সন্ধিক্ষণ, আসলে ভোট আমরা আগামী 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু হবে, সুন্দর হবে, এটি কিন্তু আসলে সবার আসলে কাম্য। তা আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে গণভোট এবং যে ভোটের পরিস্থিতি এর সবশেষ খবর।